দুর্ঘটনায় আহত যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন করে নজির গড়ল কলকাতার আরজিকর কলেজ হাসপাতাল। চিকিৎসকেরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব ভারতের মধ্যে এটাই প্রথম এই ধরনের সফল প্রতিস্থাপন। চিকিৎসা পরিভাষায় একে অ্যালোগ্রাফট রিকনস্ট্রাকশন বলা হয়। সূত্রের খবর, গত ১৭ ফেব্রুয়ারি ওই যুবকের পায়ে অস্ত্রোপচার করে এই হাড় প্রতিস্থাপন করা হয়েছে এবং সরকারি সহায়তায় এই প্রক্রিয়ার জন্য খরচ হয়েছে ২,৪০,০০০ টাকা। অস্ত্রোপচার ভালো হয়েছে, এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রধান এইচওডি সঞ্জয় কুমার। তবে এখনও রোগীকে পর্যবেক্ষণে থাকতে হবে। জানা গিয়েছে, ২০২৩ সালে দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিজাউদ্দিন মণ্ডল। পেশায় দিনমজুর রিজাউদ্দিন উত্তর ২৪ পরগনার বিড়ার বাসিন্দা। লরির ধাক্কায় তার উরুর হাড়ের নিচের অংশ গুড়িয়ে গিয়েছিল। এরপর তাকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেই সময়েই তার পায়ে অস্ত্রোপচার করা হয়। একই বছরের জুনে প্লাস্টিক সার্জারিও করা হয়, কিন্তু তাতেও তার পা ঠিক হয়নি। এরপর ২০২৩ সালের অগাস্টে তার পায়ে আরও একটি অস্ত্রোপচার করা হয়। তাতেও তার পায়ের বিশেষ কিছু উন্নতি হয়নি। ২০২৪ সালে গ্রাফটিং করা হয়, তাতেও খুব একটা লাভ হয়নি। এরপরেই মৃত মানুষের হাড় লাগানোর বিকল্পই বাছেন চিকিৎসকেরা। ১৭ ফেব্রুয়ারি ওই যুবকের পায়ে মৃত মানুষের হাড় প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা এবং তা সফল হয়। এটি আরজিকর হাসপাতালের ইতিহাসে একটি বড় জয়। আসলে কথায় আছে, ডাক্তাররাই মানুষরূপী ভগবান। আরও একবার তা প্রমাণিত হল। এই বিষয়ে এইচওডি আরও জানিয়েছেন, রোগীর অবস্থা দেখে প্রথমেই স্থির করা হয় যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। তার জন্য প্রয়োজনীয় যা যা করার দরকার তা করা হয়েছিল। বেশ কয়েকবার রিজাউদ্দিনের অস্ত্রোপচার, প্লাস্টিক সার্জারি করা হয়, কিন্তু ক্ষত শুকলেও বিপদ কাটেনি। কারণ রিজাউদ্দিনের পায়ের হাড় পুরো গুঁড়িয়ে গিয়েছিল। এক্ষেত্রে হয় হাঁটুর অংশ থেকে কেটে পা জুড়তে হতো, নয়তো টিউমার প্রস্থেসিস প্রক্রিয়া কাজে লাগাতে হতো। ফলে পা ছোট হয়ে যেত। এ নিয়ে সারা জীবন কাটানো তার পক্ষে সম্ভব ছিল না। তাই বিকল্প চিন্তা করা হয়। অ্যালোগ্রাফটের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। এক্ষেত্রে হাড়ের কোনো অংশ নষ্ট হয়ে গেলে কোনো মৃত ব্যক্তির শরীর থেকে হাড় নিয়ে তা প্রতিস্থাপন করা যায়। বিড়ার যুবকের ক্ষেত্রেও তাই করা হলো। মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হলো তার পায়ে। তবে এক্ষেত্রে যুবকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয় আছে। তার এই ধরনের অস্ত্রোপচারের জন্যে ঊর্ধ্বতনদের সম্মতি এবং ছাড়পত্র মেলার পরেই রিজাউদ্দিনের অস্ত্রোপচার করা হয়। তবে এখন রোগীর শরীর কতটা নিতে পারছে সেটাই দেখার বিষয়। পাশাপাশি হাড় জুড়তে কতদিন সময় লাগবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।